আপনি কি দেখেননি আমি হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলাম? বলেন আল্লাহু আকবার। এটাও রাসূলের মুআজিজা। রাসূলের কি বলেন? মুআজিজা। তিনি তখন মায়ের গর্ভে ছিলেন, কিন্তু মায়ের গর্ভে থাকা অবস্থায়ও আল্লাহ তাআলা তামাম দুনিয়ায় যা কিছু ঘটেছে সব কিছু তার হাবিবকে দেখিয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, 30 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করলেন। সূরা ফিল আমরা পারি কি পারি না বলেন? অনেকেই সূরা ফিল পারি, কিন্তু সূরা ফিলের আসলে তাৎপর্য ঘটনা আমরা জানি না। সূরা ফিল, ফিল শব্দের অর্থ হাতিওয়ালা। কি বলেন? হাতিওয়ালা বাহিনী। ফিল অর্থ হাতি। হাতিওয়ালা বাহিনীদের সম্পর্কে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ফিলের শাব্দিক যদি অর্থর দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, ও হাবিব আপনি কি দেখেননি? বলেন আল্লাহু আকবার। তার হাবিব ছিল তখন কোথায় বলেন? মায়ের গর্ভে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও হাবিব আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা আলাম ইয়াজআল কাইদাহুম, আল্লাহ তাআলা বলতেছেন আমি হাতিওয়ালাদের সকল ষড়যন্ত্রকে আমি বরবাদ করে দিলাম, নিষ্ফল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমি নিষ্ফল করে দিলাম? ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তাদের ষড়যন্ত্রকে আমি নিষ্ফল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই পাখিগুলো তারা তাফসীরের ভিতরে আসছে পোড়া মাটির পাথরের মতো, তারা 3টা করে পাথরের কঙ্কর, একটা মুখে 2টা 2 পায়ে করে তারা ঝাঁকে ঝাঁকে আসছে আর হাতিওয়ালাদের উপরে পাথরগুলো নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার সাথে সাথে ফাজআলাহুম কাসফিম মাকুল, আল্লাহ তাআলা বলতেছেন তাদের শরীরগুলো এমন হয়ে গিয়েছে যেমন চতুষ্পদ প্রাণীরা, যেমন গরু ছাগল তারা ঘাস চাবাইলে যেরকম হয় তার থেকেও বেশি লোট লোট লোদা লোদা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মানে হলো তারা ধ্বংস হয়ে গিয়েছে। এবার সূরা ফিলের তাফসীরের দিকে যদি আসেন, কেন আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করলেন? তার হাবিবকে বললেন, ও হাবিব আপনার উপরে যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পূর্বে কাবা ঘরের খাদেম ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা ঘর দেখাশোনা করতেন। বাদশাহ আব্রাহার ইয়ামিনের বাদশাহ ছিল, বাদশাহ আব্রাহার ইয়ামিনে তিনি চাইলেন তিনি এমন একটা ঘর বানাইবেন যেই ঘরে ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই যেন সেই ঘরের তাওয়াফ করে। বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ আব্রাহারের
হিংসা হলো যে মুসলমানরা বৎসর শেষে তারা সকলেই কাবা ঘর তাওয়াফ করতে যায়, আমি তার থেকে ইয়ামিনের সানায় আমি একটি ঘর তৈরি করব, যেই ঘরের সকলেই তাওয়াফ করবে, মক্কায় আর যেতে হবে না। এই ঘটনা যখন মুসলমান জানলো যে বাদশাহ আব্রাহার তিনি একটি ঘর বানাইছে, তাফসিরের ভিতরে দুইটা ঘটনায় আসে। একদল মুসলমান গিয়ে সেই ঘরটাকে ভেঙ্গে ফেললেন, আর এক বর্ণনায় আসে আর দল মুসলমান গিয়ে ওই ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে মল ত্যাগ করে নষ্ট করে দিয়েছে। এবার বাদশাহ আব্রাহার তিনি রাগান্বিত হয়ে গেলেন যে আমার ঘরে যেই ঘর বানাইলাম মানুষের তাওয়াফের জন্য, সেই ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে দিছে, তাহলে আমি মক্কার বাইতুল্লাহ ভেঙে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। মক্কার বাইতুল্লাহ আমি ভেঙে ফেলবো। এই বলে বাদশাহ আব্রাহার 60,000 সৈন্য নিয়ে 13টি হাতি নিয়ে তিনি মক্কার বাইতুল্লাহ ভাঙার জন্য রওনা হলেন। পথিমধ্যে মুসলমানের একদল যখন তার সাথে দেখা হলো, তারা যখন জানলো তিনি কাবা ঘর ভাঙতে যাচ্ছে, তখন মুসলমানরা বাধা দিয়েছে। মুসলমানরা কি করেছে? বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে তাদের দল তো ছিল বড় আব্রাহারের, তিনি মুসলমানদেরকে হত্যা করে ফেললেন। তিনি আবার ছুটে চললেন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। এবার বাইতুল্লাহর কাছাকাছি চলে গিয়েছে। কাছাকাছি যাওয়ার পরে তার দল বল পাঠিয়ে দিলেন যে যাও মুসলমানদের উট ঘোড়াগুলো তোমরা নিয়ে আসো, মুসলমানদের উট ঘোড়া নিয়ে আসো আগে। এবার তার দল থেকে অনেকগুলো সৈন্য গেলেন, গিয়ে মুসলমানদের উটগুলো নিয়ে আসলেন। কিতাবের ভিতরে আসছে আব্দুল মুত্তালেবের প্রায় 200 উট নিয়ে আসলেন। কয়শো বলেন? 200 উট নিয়ে আসলেন। আনার পরে এবার আব্দুল মুত্তালেব তাকে খবর দিলেন বাদশাহ আব্রাহার যে আব্দুল মুত্তালেব, আমার সাথে তুমি কথা বলো, আমার সাথে তুমি যদি সামঞ্জস্যশীল হয়ে যাও, আমার কথার সাথে যদি তোমার কথা মিলে যায়, তবে আমি তোমার 200 উট ফেরত দিয়ে দিব, তোমার 200 উট আমি ফেরত দিয়ে দিব। এবার আব্দুল মুত্তালেবকে বৈঠক করার জন্য, কূটনীতি বৈঠক হয় কি হয় না, কূটনীতি বৈঠকের জন্য ডাকলেন। ডেকে বলতেছেন আব্দুল মুত্তালেব, আমি কাবা ঘরকে ধ্বংস করব, তুমি বাধা দিবা না, তুমি কিছু বলবা না, তাহলে আমি তোমার 200 উট আমি তোমাকে ফেরত দিয়ে দেব। এবার আব্দুল মুত্তালেব বললেন, ও বাদশাহ আব্রাহার, কাবা ঘরের মালিক তো আমি না। কাবা ঘরের মালিক কে না? আমি না। বাদশাহ আব্রাহার এই কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ। কে বলেন? আল্লাহ। ও বাদশাহ আব্রাহার, তুমি জেনে রাখো এই ঘরের মালিক স্বয়ং আল্লাহ। এই ঘর সংরক্ষণ করবে কে বলেন? আল্লাহ। আমি ঘর সংরক্ষণ করার দায়িত্ব নেই নাই। ও আব্রাহাম, এই ঘর সংরক্ষণ করবেন, হেফাজত করবেন আল্লাহ। তুমি আমার 200 উট দিয়ে দাও, আমি তোমার সাথে কোনো যুদ্ধ করব না। আমি তোমার সাথে কি করব না? যুদ্ধ করব না। এবার বাদশাহ আব্রাহার বলতেছে, অনেক রাজা বাদশাহী ক্ষমতাশীল লোক দেখলাম, কিন্তু এমন লোক তো দেখি নাই যে যাদের ঘরটাকে আমি ভাঙতে যাব, কিন্তু সে আমার সাথে কি করবে না? যুদ্ধ করবে না। বাদশাহ আব্রাহার আব্দুল মুত্তালেবের 200 উট দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তার দল বল নিয়ে তিনি বাইতুল্লাহ ভাঙার জন্য অগ্রসর হলেন। তাফসীরের ভিতরে আসছে তার 13টি হাতি ছিল, তার ভিতরে একটি হাতি ছিল, নাম ছিল মাহমুদ। কি ছিল বলেন? মাহমুদ অর্থ প্রশংসিত। মাহমুদ নামে একটি হাতি ছিল। সেই হাতিটাকে কাবা ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হাতি আর পশ্চিম দিকে যাচ্ছে না, উত্তরে দক্ষিণে হাতিটা চলে যাচ্ছে। এই জন্য হাতিকে অনেক মারধর করলেন, অনেক আঘাত করলেন, কিন্তু তারপরেও হাতি আর কাবা ঘরের দিকে যাচ্ছে না। কিছুক্ষণ পরেই আব্দুল মুত্তালেব
আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বে কারিম, আপনার ঘর হেফাজতকারী আপনি স্বয়ং নিজে। আমরা তো গোলাম, আমাদের তো ক্ষমতা নাই হেফাজত করার, আপনার ঘর আপনি হেফাজত করিয়েন। এই বলে আব্দুল মুত্তালিব মুসলমানদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। আর তিনি কাবাগরের কাছে শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়ে তিনি চলে গেলেন। এবার আব্রাহার তিনি বাইতুল্লাহর কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। পাখি পাঠাইয়া দিলেন, ছোট ছোট পাখি পাঠাইয়া দিলেন। পাখিগুলো আসলো আর তাদের কাছে, প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর। কয়টা করে বলেন? 3টা করে পাথর। এবার পাথরগুলো যখন নিক্ষেপ করা শুরু করলো, আল্লাহ তাআলার হুকুমে যার গায়ে পড়ে সাথে সাথেই তার শরীরে পচন ধরে যায়। কি হয় বলেন? পচন ধরে যায়। এইভাবে শরীরের গোস্তগুলো খসে পড়ে যায়, রক্তগুলো বের হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছে কি আছে না বলেন? আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করবে কি করবে না বলেন? করবে। যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারেন কি পারেন না বলেন? পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 55 দিন অথবা 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল।